আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিওপোলেন্টে। বন্ধুরা, ওয়াশিংটনের ক্ষমতার করিডোর থেকে আসা খবরগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প এবার এমন এক লাইন অতিক্রম করতে যাচ্ছেন যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ থাকবে না। তিনি এমন এক কূটনৈতিক জুয়া খেলছেন যা বিশ্ব শান্তিকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় 1979 সাল থেকে আজ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট তাইওয়ানের কোনো নেতার সাথে সরাসরি যোগাযোগ করা বা ফোন করার সাহস দেখাননি, কারণ তারা জানতেন চায়নার সাথে সম্পর্কের ক্ষেত্রে এটা কতটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই পুরনো আন্তর্জাতিক নিয়মকানুন এবং কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করেই ঘোষণা দিয়েছেন তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সাথে সরাসরি ফোন কলে কথা বলবেন। বন্ধুরা, আমেরিকার এই আচরণের পেছনে লুকিয়ে আছে এক বিশাল ভয়ঙ্কর স্বার্থ। এটা শুধু একটা সাধারণ শুভেচ্ছা বিনিময় নয়, বরং এর আড়ালে রয়েছে তাইওয়ানের কাছে প্রায় $14 বিলিয়ন মারণাস্ত্র বিক্রির এক গোপন চুক্তি। আমেরিকা সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ অবস্থা তৈরি করে নিজেদের অস্ত্রের বাজাম গরম রাখতে ভালোবাসে, আর এবার তাদের টার্গেট হচ্ছে এই শান্ত স্থিতিশীল দ্বীপ তাইওয়ান। বন্ধুরা, একটু গভীরভাবে ভেবে দেখুন, আমেরিকা যখন নিজের দেশের অর্থনীতির সংকট লুকাতে ব্যস্ত, তখন অন্য একটি অঞ্চলের সার্বভৌমত্বকে খাটো করে তারা নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে চাইছে। 1979 সালে আমেরিকা নিজেই যে এক চীন নীতি স্বীকার করে চুক্তিতে সই করেছিল, আজ তারা নিজেদের স্বার্থের জন্য সেই চুক্তিকে তারা কাগজের ছেঁড়ার মতো ছিঁড়ে ফেলছে। বন্ধুরা, তাইওয়ানের বর্তমান প্রশাসনও ওয়াশিংটনের এই ফাঁদে পা দিয়ে নিজেদের প্রতিরক্ষা বাজেট রেকর্ড পরিমাণে বাড়িয়ে চলেছে, কিন্তু তারা বুঝতে পারছে না ওয়াশিংটনের জন্য তারা কেবলই একটা দাবার গুটি। আমেরিকা দূর থেকে উস্কানি দিয়ে চলে যাবে, আর তারা যুদ্ধের আগুনে জ্বলবে এই অঞ্চলের সাধারণ মানুষের ঘরে। বন্ধুরা, এবার একটু চোখ ফেরানো যাক বেইজিংয়ের দিকে। ওয়াশিংটনের এই উস্কানিমূলক আচরণের মুখে চীন কিন্তু হাত গুটিয়ে বসে নেই। কল্পনা করুন, বেইজিংয়ের ফরবিডেন সিটির ভেতরে শি জিনপিং এবং তার শীর্ষ সামরিক উপদেষ্টারা ম্যাপের সামনে দাঁড়িয়ে আছেন। তাদের চোখে কোনো ভয় নেই, বরং আছে এক দৃঢ় প্রতিজ্ঞা। চীন স্পষ্ট করে দিয়েছে যে তাইওয়ানের যে কোনো আলোচনার বিষয় নয়, এটি চীনের অবিচ্ছেদ্য অংশ এবং বেইজিংয়ের জন্য এটি একটি লঙ্ঘনশীল লাইন যেটা কেউ অতিক্রম করতে পারবে না। বন্ধুরা, ট্রাম্প যদি মনে করে থাকেন যে একটা ফোন কল দিয়ে বা অস্ত্র সরবরাহ করে তিনি চীনকে কোণঠাসা করতে পারবেন, তবে তিনি সমস্ত বড় ভুল করছেন। চীন এখন আর রাশিয়ার দর্শকের দুর্বল কোনো রাষ্ট্র নয়। আজ চীনের সামরিক ও অর্থনৈতিক শক্তি আমেরিকার সমকক্ষ, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও অনেক বেশি এবং উন্নত। যদি ট্রাম্প সত্যি সত্যি সেই লাল লাইন অতিক্রম করেন, তবে চীনের পাল্টা প্রতিক্রিয়া কেমন হতে পারে? বন্ধুরা, সামরিক বিশেষজ্ঞরা বলছেন চীন চাইলে কোনো রক্তপাত ছাড়াই তাইওয়ানকে সম্পূর্ণ অবরুদ্ধ করে দিতে পারে। তাইওয়ান প্রণালীতে ইতোমধ্যে চীনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবং পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেটগুলো টহল দিচ্ছে। চীন যদি কেবল তাদের নৌ অবরোধ জোরালো করে, তবে তাইওয়ানের অর্থনীতি কয়েক দিনের মধ্যে ধসে পড়বে। শুধু সামরিক ক্ষেত্রে নয়, চীন অর্থনৈতিক দিক থেকেও আমেরিকাকে এক চরম শিক্ষা দিতে পারে। বর্তমান বিশ্বের সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপের সিংহভাগ আসে এই চীন থেকেই। এছাড়াও বৈশ্বিক সাপ্লাই চেইনের নিয়ন্ত্রণ চীনের হাতে। বেইজিং যদি কেবল একটি বিরল খনিজ উপাদান বা রেয়ার আর্থ মিনারেল রপ্তানি বন্ধ করে দেয়, তবে আমেরিকার সিলিকন ভ্যালি থেকে শুরু করে তাদের সামরিক প্রযুক্তির কারখানাগুলো অচল হয়ে পড়বে। শি জিনপিং প্রশাসন অত্যন্ত ধৈর্যশীল এবং দূরদর্শী। তারা আমেরিকার মতো
তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয় না, বরং প্রতিটি পদক্ষেপ নেয় অত্যন্ত নিখুঁত এবং হিসাব কষে। চীন বারবার বিশ্বমঞ্চে শান্তির কথা বলে এসেছে, কিন্তু তার মানে এই নয় যে তারা নিজেদের সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে। ট্রাম্পের এই ফোন কলের জবাব বেইজিং এমনভাবে দেবে যা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের দীর্ঘদিনের কল্পনাও হার মানাবে। অর্থাৎ তারা বুঝতেই পারবে না যে চীন তাদের সাথে কি করবে। বন্ধুরা, এই ভূরাজনৈতিক দাবা খেলায় কেবল আমেরিকা আর চীনই যুক্ত নয়, এই নাটকের নেপথ্যে রয়েছে আরও দুটি পরাশক্তি, রাশিয়া এবং ইরান। ওয়াশিংটন যখন তাইওয়ানকে নিয়ে নেমেছে, তখন মস্কো এবং তেহরান পুরো পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভালো করেই জানেন যে আমেরিকা যদি তাইওয়ান প্রণালীতে যে কোনো নতুন সংঘাত শুরু করে, তবে ইউরোপ এবং ইউক্রেন ফ্রন্টে ওয়াশিংটনের মনোযোগ এবং সামরিক রসদ সরবরাহ একবারে ভেঙে পড়বে। আমেরিকা একসাথে দুটি ফ্রন্ট অথবা তিনটি ফ্রন্ট খুলে রাখতে পারবে না। ফলে ট্রাম্পের এই উস্কানি পরোক্ষে রাশিয়ার হাতকেই আরও শক্তিশালী করবে। মস্কো ইতোমধ্যেই বেজিংয়ের সাথে তাদের কৌশলগত এবং সামরিক অংশীদারিত্বকে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে রাশিয়া চীনের পাশে থাকবে। এর ফলে আমেরিকার ওপর চাপ দ্বিগুণ হয়ে গেছে। বন্ধুরা, ওইদিকে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান এই সুযোগটিকে হাতছাড়া করবে না। বন্ধুরা, ইরান দেখছে যে আমেরিকা যখন এশিয়ায় ব্যস্ত, তখন মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য অক্ষত অ্যাক্সিস জোরালো হবে। অর্থাৎ আমেরিকা সেখান থেকে নজর কমিয়ে ফেলবে এবং ইরান সেখানে তাদের ক্ষমতা বাড়াবে। তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হিজবুল্লাহ হুতি তাদেরকে বেশি বেশি করে অস্ত্র সাপ্লাই দেবে। বন্ধুরা, তেহরান ও বেইজিংয়ের মধ্যে যে 25 বছরের কৌশলগত চুক্তি হয়েছে, তার অধীনে ইরান চীনকে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে যাচ্ছে। আর আমেরিকা যদি চীনের উপর কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, তবে ইরান, রাশিয়া এবং চীন মিলে তৈরি করবে এক বিকল্প অর্থনৈতিক বলয়, যা মার্কিন ডলারের আধিপত্যকে চিরতরে ধূলিসাৎ করে দিবে। বন্ধুরা, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এখন চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। তারা ভালো করে জানে ট্রাম্পের এই একগুঁয়েমি সিদ্ধান্তের কারণে যদি তাইওয়ান প্রণালীতে যুদ্ধ বেঁধে যায়, তবে বিশ্ব অর্থনীতিতে এমন ধস নামবে যা 1930 সালের মহানকেও ছাড়িয়ে যাবে, যেখানে অনেক বড় একটি অর্থনৈতিক ক্রাইসিস হয়েছিল আমেরিকা সহ সারা বিশ্বে, সেটাকেও এইবার ছাড়িয়ে যাবে। তেলের দাম আকাশচুম্বী হবে, বিশ্ব বাণিজ্য থমকে দাঁড়াবে এবং সাধারণ মানুষের জীবন হয়ে উঠবে দুর্বিষহ, যা কেউ কল্পনাও করতে পারবে না। বন্ধুরা, আমেরিকা এবং তার মিত্ররা এখনও ভাবছে তারা পুরো পৃথিবীকে নিজেদের আঙ্গুলের ইশারায় নাচাতে পারবে, কিন্তু তারা বুঝতে পারছে না যে দিন চলে গেছে। রাশিয়া, চীন এবং ইরানের এই নতুন জোট আজ এক বহুমুখী বিশ্ব বা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে ফেলেছে, যেখানে ওয়াশিংটনের একক আদাগিরি আর চলবে না, তাদের দাদাগিরির এখন দিন শেষ। বন্ধুরা, পৃথিবী এখন এক চরম অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ট্রাম্পের অহংকার আর আমেরিকার এই আগ্রাসী নীতি কি শেষ পর্যন্ত মানব জাতিকে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে, নাকি পূর্বের এই পরাশক্তিগুলো ঐক্যবদ্ধ প্রতিরোধ বিশ্বকে নতুন এক ভারসাম্যপূর্ণ শান্তির পথ দেখাবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে দেখা হবে আরও বড় একটা টুইস্ট নিয়ে। জিওপয়েন্টের সাথেই থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।